হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু টালান্টা ফিজিক্স ক্লাস। লাস্ট ক্লাসে আমরা যেটা করেছিলাম নিউটনস লজ অফ মোশনসেরই কিছু এমসিকিউ, তো আজকে সেটারই কন্টিনিউয়েশন আমি করব। তো বেসিক্যালি এমসিকিউগুলো কেন করাচ্ছি বা কেন করছি তার কারণটা হচ্ছে আমরা থিওরি বা কনসেপ্টটা জানছি বুঝছি খুব ভালো করেই, কিন্তু অ্যাপ্লিকেশনস করার সময় অ্যাপ্লিকেশনসগুলো আমরা সলভ করতে পারছি না। তো তার জন্য কিছু শর্ট ট্রিক্স এবং কিভাবে অঙ্কগুলো করলে আমাদের উইদিন আ ফ্র্যাকশন অফ সেকেন্ড উই ক্যান সলভ দ্য এমসিকিউ। সো দ্যাট ইজ আওয়ার মোটো। চলো লেটস স্টার্ট। ফার্স্ট এমসিকিউটা বলছে a uniform chain of length capital L is lying on the horizontal table. If the coefficient of the friction between the chain and the tabletop is mu, what is the maximum length of the chain that can hang over the edge of the table without disturbing the rest of the chain on the table? বলে আমার কাছে চারটে অপশন আছে। তাহলে কি বলছে অঙ্কটা বলছে তোর কাছে একটা টেবিল আছে, এই টেবিলের ওপরে একটা ক্যাপিটাল এল লেন্থের চেন আছে। ওকে, তো একটা চেন আছে। ওকে, এই চেনটার লেন্থ হচ্ছে ক্যাপিটাল এল। ওকে, ইফ দ্য কোফিশিয়েন্ট অফ দ্য ফ্রিকশন, তাহলে ফ্রিকশনটা কোথায় কাজ করছে বাবা? ফ্রিকশনটা কাজ করছে হচ্ছে এই রিজিয়নটায় ফ্রিকশনটা কাজ করছে। ওকে, এবার তোকে বার করতে বলেছে যে কতটা লেন্থের চেন টেবিলের এজ থেকে হ্যাংওভার হয়েছে, ঝুলে আছে, উইদাউট ডিস্টার্বিং দ্য রেস্ট অফ দ্য চেন অন দ্য টেবিল। সিস্টেমটাকে কোনো রকম ডিস্টার্ব করছে না। তাহলে এইটুকু পোর্শনটার যদি লেন্থ আমি স্মল এল ধরে নিই, তাহলে আমাকে বার করতে হবে স্মল এল ইজ ইকুয়াল টু হোয়াট। তাহলে হোয়াট ইজ দ্য লেন্থ অফ দিস পোর্শন? ক্যাপিটাল এল মাইনাস এল। ওকে, এই অবধি আশা করি সবার ক্লিয়ার হয়েছে। এবার আমি এখানে ধরলাম মাস পার ইউনিট লেন্থ হচ্ছে স্মল এম, মানে 1 ইউনিট লেন্থের মাস হচ্ছে স্মল এম। তাহলে এইটুকু পার্ট, যে পার্টটা হ্যাং করছে, এইটুকু পার্টের মাস কত হবে? এম ইন্টু স্মল এল। তাহলে আমার নিচের দিকে ডাউনওয়ার্ডে যে গ্র্যাভিটেশনাল ফোর্সটা আছে সেটা কত হবে? মাস ইন্টু জি। সো এম এল ইজ দ্য এন্টায়ার মাস অফ দ্য হ্যাঙ্গিং পার্ট ইন্টু জি। ওকে, অ্যান্ড ফ্রিকশনাল ফোর্সটা কোথায় কাজ করছে? অপোজিট টু দ্য ডিরেকশন, স্মল এফ। আমরা সবাই জানি ফ্রিকশনাল ফোর্স মানে কত? এফ ইজ ইকুয়াল টু মিউ ইন্টু এন। তাহলে এখানে এনটা কত? এখানে আমার পড়ছে তাহলে কত ওয়েট? এম ইন্টু জি। সো মাস হচ্ছে এম ইন্টু ক্যাপিটাল এল মাইনাস স্মল এল ইন্টু জি। কারণ এই যে টেবিলের ওপরে যে চেনটুকু আছে তার মাসটা কত? m into capital L into small a minus small l into g. This is the weight. তাহলে reaction force টা হচ্ছে n is equal to m into that portion. So instead of n I'm writing here m into capital L minus l into g. So this is our frictional force. Okay, এখানে frictional forceটা কাকে ব্যালেন্স করছে? এখানে তাহলে আমার নেট ফোর্স দুটোই, একটা হচ্ছে আমার স্মল এফ, দিস ইজ দ্য ফ্রিকশনাল ফোর্স, অ্যান্ড দিস ইজ দ্য ডাউনওয়ার্ড ফোর্স। আর কোনো এক্সটার্নাল ফোর্স এখানে অ্যাপ্লাই হয়নি। তাহলে আমি বলতে পারি এই যে তুমি ফ্রিকশনাল ফোর্সটা নিয়েছো, এই ফ্রিকশনাল ফোর্সটাই তো এই ফোর্সের সাথে ইকুয়াল, কারণ সিস্টেমটা রেস্টে আছে উইদাউট ডিস্টার্বিং, এই কথাটা বলে দিয়েছে। ওকে, সো উই ক্যান রাইট দ্যাট ইজ ইকুয়াল টু এম ইন্টু এল ইন্টু জি। তাহলে আমরা এই ইকুয়েশনটা সলভ করলেই স্মল এল এর ভ্যালুটা পেয়ে যাব। তাহলে কি দাঁড়াচ্ছে আমার কাছে? যদি বোথ সাইডে এম এম ক্যান্সেল আউট হয়, মিউ এল মাইনাস ক্যাপিটাল স্মল এল ইকুয়াল টু স্মল এল, কারণ জি জি ক্যান্সেল আউট, এম এম ক্যান্সেল আউট। তাহলে এখান থেকে তুমি পাচ্ছ মিউ এল মাইনাস মিউ ইন্টু স্মল এল ইন্টু স্মল এল। সো এল ইজ ইকুয়াল টু মিউ ইন্টু ক্যাপিটাল এল বাই 1 প্লাস মিউ। এটাই হচ্ছে আমার হ্যাঙ্গিং পার্ট অফ দ্য চেন, সো দ্যাট নো ডিস্টারবেন্স উইল অকার ইন দ্য সিস্টেম। সো হুইচ অপশন ইজ কারেক্ট? অপশন 2 ইজ দ্য কারেক্ট অ্যান্সার। বাট আমরা এখানে একটা ট্রিক মনে রাখবো এই ধরনের প্রবলেমে। কি ট্রিক আমার কাছে? যে পার্টটা তোর কাছে হ্যাং করছে স্মল এল, আর যেটা অরিজিনাল লেন্থ অফ দ্য চেন ক্যাপিটাল এল, ওদের রেশিওটা হয় মিউ বাই 1 প্লাস মিউ। এই জিনিসটা আমরা যদি মনে রাখি, আমি আবার বললাম, এই ধরনের সিস্টেমে যে পার্টটা চেনের হ্যাং করছে
by original length is equal to coefficient of friction by 1 plus coefficient of friction. আমাকে মনে কর কোনো একটা পার্টিকুলার নিউমেরিক্যালি কোএফিসিয়েন্ট অফ ফ্রিকশনের ভ্যালু বলে দিল, আমাকে এল এর ভ্যালু বার করতে হবে। তাহলে এই ইকুয়েশন থেকে ইজিলি আমরা বলতে পারি স্মল এল ইজ ইকুয়াল টু মিউ ইন্টু ক্যাপিটাল এল বাই 1 প্লাস স্মল ইউ। তাহলে আমাকে এই এত বড় জিনিসটা কিন্তু করতে হচ্ছে না। ওকে, আশা করি বোঝা গেছে। নেক্সট প্রবলেম। ওকে, নেক্সট প্রবলেমটা কি বলছে? A smooth block is raised on a 45-degree incline and then slides a distance d. The time taken to slide is n times as much to slide on a rough inclined plane than on a smooth incline. The coefficient of friction is equal to what? মানে কি বলছে? তোর কাছে একটা স্মল ব্লক আছে যেটা রেস্টে ছিল, সেটা একটা ইনক্লাইন প্লেন যদি থাকে যার অ্যাঙ্গেল অফ ইনক্লিনেশনটা 45 ডিগ্রি, থিটা ইজ ইকুয়াল টু 45 ডিগ্রি বলে দিয়েছে, মাসটা এখানে আছে আর ডিস্টেন্সটা ডি বলে দিয়েছে। ওকে, এম মাস। এখানে যে টাইম টেকেন টু স্লাইড ইজ এন টাইমস অ্যাজ মাস টু দ্য স্লাইড অন আ রাফ ইনক্লাইন প্লেন। তাহলে আমার কাছে দুটো কেস, একটা হচ্ছে স্মুথ ওয়ান আর একটা হচ্ছে রাফ ওয়ান। So second inclined plane and angle of inclination same 45 degree and this is rough one. তাহলে আমার ফ্রিকশনাল ফোর্সটা কোথায় কাজ করবে? নাম্বার কেস 2 তে আমার কাজ করছে ফ্রিকশনাল ফোর্সটা। তাহলে দুটো কেসেই বডিটা স্লাইড ডাউন বলেছে। তাহলে এখানে আমরা ডাইরেক্ট ফ্রি বডি ডায়াগ্রাম এই জিনিসগুলো আমরা খুবই ভালো করে জানি। তাহলে mg, this is mg cos 90 minus theta, that is mg sin theta, and this component is mg cos theta and that one is capital N or reaction force. তাহলে ফার্স্ট কেসে আর কোনো আমার ফোর্স এখানে অ্যাপ্লাই হচ্ছে না। সেকেন্ড কেসে এক্সট্রা ফোর্সটা কে অ্যাপ্লাই করবে? তোমরা খুব সুন্দর করে এখানে আশা করি সবাই বুঝেছো, ফ্রিকশনাল ফোর্স। তাহলে সেম এমজি সাইন থিটার জন্য যদি বডিটা ডাউনওয়ার্ড মুভমেন্ট হয়, হোয়াট উইল বি দ্য ডিরেকশন অফ দ্য ফ্রিকশনাল ফোর্স? ইট ইজ অবভিয়াসলি আপওয়ার্ড ডিরেকশন অ্যান্ড দিস ইজ এমজি অরিজিনাল ওয়ান, আর এগুলো লেখার কোনো দরকারই নেই। আর এই কম্পোনেন্টটা হচ্ছে এমজি কস থিটা অ্যান্ড দিস ইজ দ্য রিয়াকশন ফোর্স। এবার তোমাকে কোশ্চেনটা বলেছে তোমার যদি এখানে t1 টাইম লাগে, এখানে যদি t2 টাইম লাগে, which one is n times of that one? So it is obviously that for a rough surface time taking by the particle to slide down is much more, so t2 is equal to n times of t1. This is the given equation. আমাকে বার করতে হবে what is the coefficient of friction. প্রথমে অঙ্কটা দেখি আমরা খুব ভয় পাবো যে একটা স্মুথ বলেছে একটা রাফ বলেছে, বাট এখানে অ্যাক্সিলারেশনটা যদি আমরা কনসিডার করি, ইজিলি উই ক্যান সলভ দিস পার্টিকুলার প্রবলেম উইদিন 2 মিনিট অর 1.5 মিনিটস অর 2 মিনিটস। ওকে, তাহলে চলো এখানে আমরা ফার্স্ট কেসে অ্যাক্সিলারেশনটা ধরলাম a1 আর সেকেন্ড কেসের অ্যাক্সিলারেশনটা ধরলাম আমি a2। ওকে, নাও হোয়াট ইজ দ্য ভ্যালু অফ a1 and a2? So easily from the first diagram we can write a1 is equal to only g sin theta. But what about a2? a2 তে নেট ফোর্স কত? নেট ফোর্সটা হচ্ছে f net is equal to mg sin theta minus f, this is the net force, is equal to mass into acceleration, acceleration is a2. What is the value of f? F is equal to, we know, mu into reaction force means mg cos theta. Just we have to put the value over here. So mg sin theta minus, instead of f, mu mg cos theta is equal to mass into acceleration. তাহলে এখান থেকে আমরা অ্যাক্সিলারেশনের ভ্যালুটা কত পাচ্ছি? g sin theta minus mu g cos theta, that is the value of the acceleration in the second case a2. তাহলে a1 a2 আমি পেয়ে গেলাম। আমাকে কি বার করতে হবে? কোএফিসিয়েন্ট অফ ফ্রিকশনের ভ্যালুটা কত। ওকে, তাহলে in the both case smooth and rough the body is covering the same distance d. তাহলে which formula we have to apply? s is equal to ut plus half at square. এবার দেখো প্রথমেই বলেছে the block is released মানেটা কি? u is equal to 0, ইনিশিয়াল ভেলোসিটিটা কত আমার 0। তাহলে আমার ফর্মুলাটা কত হচ্ছে? s is equal to only half at square। তাহলে ফার্স্ট কেসের জন্য ডিসটেন্সটা কত? s is equal to or d is equal to half a1 t1 square is equal to the second case half a2 t2 square. So we can write a1 by a2 is equal to t2 square by t1 square. Okay,
So now t2 square by t1 square is given, that is equal to n square. So a1 মানে আমরা অলরেডি পেয়েছি g sin theta is equal to n square into a2. a2 means this one. So g sin theta minus mu g cos theta. ব্যাস, তাহলে এখান থেকেই আমরা মিউ এর ভ্যালুটা পাবো 1/1 minus n square. তাহলে এটাই আমার কোফিশিয়েন্ট অফ ফ্রিকশন, সবাই করতে পারবো, খুব ইজি প্রবলেম। বাট এখানে দেখো ফার্স্ট অপশনটা যেহেতু মিউ ইজ ইকুয়াল টু 1 মাইনাস 1/n স্কোয়ার আছে, আমরা সবাই এটাকে রাইট অপশন করব, অপশন 1। বাট অপশন 3, দ্যাট ইজ মিউ কে, বডি ইজ স্লাইডিং, দ্যাট মিনস হুইচ কোফিশিয়েন্ট অফ ফ্রিকশনস উই হ্যাভ টু টেক? দিস কোফিশিয়েন্ট অফ ফ্রিকশন ইজ কাইনেটিক কোফিশিয়েন্ট অফ ফ্রিকশন। So mu k is equal to 1 minus 1/n square, that is the right answer. Okay, চলো নেক্সট প্রবলেম। নেক্সট প্রবলেমটা বলছে a ball of mass m is thrown vertically upward। 1 সেকেন্ডের মধ্যে অঙ্কটা আমরা সলভ করব। the rate at which the momentum of the ball changes। তাহলে আমার একটা মাস অফ বল m, সেটা ভার্টিক্যালি আপওয়ার্ডে থ্রোন করেছিস, তাহলে মোমেন্টামের রেটটা তোকে কত বলেছে, রেট অফ চেঞ্জ ইন মোমেন্টাম। এটা অনেকেই ভাববি আচ্ছা একটা আপ গ্রাউন্ড থেকে যদি আমরা একটা বলকে থ্রো করি এম মাসের ইউ ভেলোসিটিতে, বলটা আফটার কভারিং দ্য ম্যাক্সিমাম ডিস্টেন্স দেন ইট উইল কাম এগেন। তাহলে এখানে যখন পড়বে, সাপোজ দিস হাইট এইচ, তাহলে এখানে আমার ভেলোসিটিটা হচ্ছে √2gh, টোটাল টাইমটা এইচ হাইট থেকে বলটা গ্রাউন্ডে আসতে টোটাল টাইমটা নেবে √2h/g, দেন s is equal to ut plus half gt square, এই ফর্মুলা দিয়ে করবি। বাট একটুখানি কোশ্চেনের মধ্যে ঢুকলে, সেজন্য আমি বারবার বলি এমসিকিউ করার সময় কোশ্চেনটা অ্যাটলিস্ট দুবার হলেও অ্যাটলিস্ট পড়িস। দেখ কি বলছে, দ্য রেট অ্যাট হুইচ দ্য মোমেন্টাম অফ দ্য বল চেঞ্জেস, মানে রেট অফ চেঞ্জ ইন মোমেন্টাম বার করতে বলেছে। ফ্রম দ্য নিউটন সেকেন্ডস ল উই নো এফ ইজ ইকুয়াল টু ডিপি ডিটি, দ্যাট ইজ দ্য রেট অফ চেঞ্জ ইন মোমেন্টাম। তাহলে বলটার মাস যদি এম হয়, বলটার উপর এক্সটার্নাল ফোর্স কত, দ্যাট ইজ গ্র্যাভিটেশনাল ফোর্স mg। সো অপশন 2 ইজ দ্য রাইট অ্যান্সার। তাহলে দেখ এই ফর্মুলাগুলো দিয়ে যদি ইকুয়েশন অফ মোশন ধরে একদম কনভেনশন ওয়াইজ করতে যাই, আমরা অনেকটা টাইম টেকিং মেথড। তাহলে কোশ্চেনটা ভালো করে পড়লেই আমরা ইজিলি বুঝতে পারছি দিস ইজ দ্য স্টেটমেন্ট অফ দ্য নিউটন সেকেন্ড ল, ফোর্স ইজ ইকুয়াল টু রেট অফ চেঞ্জ ইন মোমেন্টাম। ওকে, চলো নেক্সট ওয়ান কি বলছে। বলছে the figure shows the position time graph xt graph is given, okay, of one dimensional motions of body of mass 0.4 kg, the magnitude of each impulse মানেটা কি আমরা জানি, কোনো একটা হিউজ অ্যামাউন্ট অফ ফোর্স যখন একটা শর্ট টাইম ডিউরেশনে কোনো বডির উপর অ্যাক্ট করে, দেন দ্যাট ফোর্স ইনটু দ্যাট টাইম ইন্টারভেল is equal to impulse. So impulse is equal to the product of force and the time period. Okay, তো I is equal to f dot t আমরা সবাই জানি, I is equal to f dot t. ওকে, এখানে বলেছে পজিশন টাইম গ্রাফ দিয়ে দিয়েছে একটা বডির। ওকে, দিস ইজ দ্য টাইম অ্যাক্সিস, আমাকে বার করতে হবে ইম্পালসটা। কিভাবে করব? দেখ গ্রাফটা দেখেই আমরা বুঝতে পারছি অল দ্য লাইনস, অল দ্য মোশনস আর ইন স্টেট লাইন মোশন। দ্যাট মানে স্টেট লাইন মানেটা কি, এটা গ্রাফের প্রবলেমের জন্য একদম স্টেট লাইন মানেই হচ্ছে আমার অল দ্য মোশনস উইল বি ইউনিফর্ম মোশনস হবে। ওকে, এবার আমরা দেখব যে আমার ইনিশিয়াল ভেলোসিটিটা কত। ইনিশিয়াল ভেলোসিটিটা তাহলে আমার কত হচ্ছে, যদি আমরা এই পোর্শনটা গ্রাফের এই পোর্শনটা ভাবি, দেখ টাইম ইজ ইকাল টু 0 সেকেন্ড, দিস ইজ টাইম ইজ ইকাল টু 2 সেকেন্ড। 0 সেকেন্ডে বডিটার পজিশন ছিল 0, 2 সেকেন্ডে বডিটার পজিশন হয়ে গেছে 2। তাহলে ভেলোসিটিটা আমরা কি করে পাবো, ইনিশিয়াল ভেলোসিটিটা হচ্ছে 2/2 ডিস্টেন্স বাই টাইম, তাহলে দ্যাট ইজ 1 মিটার পার সেকেন্ড, দ্য ইনিশিয়াল ভেলোসিটি। এবার তুই যদি এখান থেকে মোমেন্টামের কনসেপ্টটা ভাবিস, তাহলে p1 ইজ ইকুয়াল টু কত হবে, মাস ইনটু ভেলোসিটি, তাহলে m ইনটু v, m মানে বলে দিয়েছে 0.4 ইনটু 1, সো দ্যাট ইজ 0.4 নিউটন সেকেন্ড। ওকে, দিস ইজ দ্য মোমেন্টাম। এবার তুই ভাব, তোকে ইম্পালস বার করতে বলেছে, তুই মোমেন্টামের কনসেপ্টটা এখান থেকে পেলি যেহেতু তোকে মাস বলে দিয়েছে। তাহলে ইম্পালস মানে ফোর্স ইনটু টাইম পিরিয়ড, তাহলে আমরা এখান থেকেও বলতে পারি ফোর্স মানে কত, মাস ইনটু অ্যাক্সিলারেশন ইনটু ডেল্টি। তাহলে আমি কি পাচ্ছি, চেঞ্জ ইন মোমেন্টাম। সো দিস ইজ দ্য সেকেন্ড ডেফিনেশনস অফ ইম্পালস। তাহলে এই লাইনটা থেকেই আমরা এই পার্টিকুলার নিউমেরিক্যাল সলভ করতে পারবো। তাহলে আমার এখানে
ফাইনাল ভেলোসিটিটা কত হবে? সিমিলারলি ফাইনাল ভেলোসিটিটা তুই যদি দেখিস এখানেও 2/2 হচ্ছে, বাট রিটার্ডেশন, সো -2/2, that is -1 meter per second. This is the final velocity. So what will be the P2 value? P2 is equal to -0.4 Newton second. তাহলে রেট অফ চেঞ্জ ইন মোমেন্টাম, সরি চেঞ্জ ইন মোমেন্টামটা আমার কত হচ্ছে? ডেল পিটা, ফাইনাল মোমেন্টাম মাইনাস ইনিশিয়াল মোমেন্টাম, মানে ডেল পিটা তো কত দাঁড়াচ্ছে? ডেল পিটা দাঁড়াচ্ছে P2 minus P1, so -0.4 is equal to -0.8 Newton second. Okay, so this is equal to the impulse. তাহলে অপশন 2 ইজ দ্য রাইট অ্যান্সার। দেখ এই পার্টিকুলার প্রবলেমটা কেন করালাম, কারণ গ্রাফটা দিয়েছে এই যে স্টেট লাইন বলে যে ইউনিফর্ম মোশনস পাচ্ছিস অ্যান্ড ইউ আর ইউজিং এস ইজ ইকুয়াল টু ভিটি, দ্যাট রিলেশন, এই রিলেশনটা আমরা কেন ইউজ করছি? হ্যাভিং শোন দ্য প্রপার্টি অফ দ্য গ্রাফ, দ্য নেচার অফ দ্য গ্রাফ, উই ক্যান ইজিলি ডিটারমাইন in which way we have to reach our destination. Okay, চলো নেক্সট প্রবলেম। নেক্সট প্রবলেমটা এটাও খুব কমন প্রবলেম, বাট এই প্রবলেমটা করার জন্য আমার একটা ভিডিও আছে, পুশ অর পুল হুইচ ওয়ান ইজ ইজিয়ার, আমরা একটা ম্যাথামেটিক্যাল প্রুফ দিয়ে দেখিয়েছিলাম। চলো কোশ্চেনটা কি বলছে? বলছে আ ব্লক অফ মাস √3 kg ইজ কেপ্ট অন আ ফ্রিকশনলেস সারফেস। তাহলে তোর কাছে একটা সারফেস আছে, সেই সারফেসের উপরে একটা ব্লক রাখা আছে √3 kg। কোফিশিয়েন্ট অফ ফ্রিকশন মিউ ইজ গিভেন, মিউ ইজ ইকুয়াল টু 1/2√3। The minimum force to be applied as shown to move the block. ব্লকটাকে মুভ করতে তোকে মিনিমাম ফোর্সটা কত অ্যাপ্লাই করতে হবে সেটা আমাদের বার করতে বলেছে। অপশন আছে 5 নিউটন, 20 নিউটন, 10 নিউটন অ্যান্ড 20/3 নিউটন। তাহলে অ্যাকর্ডিং টু দ্য ফ্রি বডি ডায়াগ্রাম যে কি আমরা ভাবি, তাহলে এটা হচ্ছে mg মানে √3g, দিস ইজ দ্য নর্মাল ফোর্স। এক্সটার্নাল ফোর্স ইজ অ্যাপ্লাইং হেয়ার, তাহলে এই এক্সটার্নাল ফোর্সটাকে আমাকে কম্পোনেন্টে ডিভাইড করতে হবে, তাহলে এই ফোর্সটাকে আমি প্যারালালি শিফট করছি। আমরা জানি ভেক্টরকে প্যারালালি শিফট করলে ইট উইল রিমেন আনচেঞ্জড, তাহলে দিস ইজ এফ। এই অ্যাঙ্গেলটা 60 ডিগ্রি, দ্যাট মিনস দিস অ্যাঙ্গেল ইজ ইকুয়াল টু 60 ডিগ্রি, সো হোয়াট ইজ দিস কম্পোনেন্ট? এফ cos 60 and this one is f sin 60. আর কোনো এক্সটার্নাল ফোর্স এই বডিটার উপর অ্যাপ্লাই করছে? আর ফ্রিকশনাল ফোর্সটা অ্যাপ্লাই করছে। তাহলে ফ্রিকশনাল ফোর্সটা কি হয়? ফ্রিকশনাল ফোর্সের দুটো প্রপার্টি আমরা খুব সুন্দর করে মনে রাখবো। একটা আমরা সবাই জানি, ইট ইজ অলওয়েজ অ্যাক্টিং অপোজিট ইন ডিরেকশন, বাট দ্য সেকেন্ড ওয়ান, ফ্রিকশনাল ফোর্সটা কোন দিকে কাজ করবে? ফ্রিকশনাল ফোর্স এই দিকেও কাজ করতে পারে, ফ্রিকশনাল ফোর্স এই দিকেও কাজ করতে পারে। ফ্রিকশনাল ফোর্স ইজ অলওয়েজ অ্যাক্টিং প্যারালাল টু দ্য সারফেস, মানে এইখানে যে ফ্রিকশনাল ফোর্সটা আমি এঁকেছি এইটা কিন্তু আমার ফ্রিকশনাল ফোর্সের ডিরেকশনটা নয়, এটা সারফেসের সাথে সবসময় প্যারালালি অ্যাক্ট করে। দিস ইজ দ্য বিউটিফুল প্রপার্টি অফ দ্য ফ্রিকশনাল ফোর্স। ওকে, তাহলে আমার আর এখানে কোনো ফোর্স অ্যাপ্লাই হচ্ছে না। তাহলে আমরা ইজিলি এখানে ইকুয়েশন অফ মোশন লিখতে পারি। ইকুয়েশন অফ মোশনটা কি হবে? তাহলে আমার n ইজ ইকুয়াল টু দিস প্লাস দিস, সো n ইজ ইকুয়াল টু √3g প্লাস f sin 60 ডিগ্রি। আর একটা কি হচ্ছে? স্মল f, তাহলে স্মল f ইজ ইকুয়াল টু মিউ ইনটু n। তাহলে এখান থেকে আমরা ফ্রিকশনাল ফোর্সের ভ্যালুটা বার করতে পারছি, তাহলে কত হচ্ছে? মিউ ইনটু n, তাহলে ইজ ইকুয়াল টু f cos 60 ডিগ্রি। ওকে, রাইট সাইড ফোর্স আর লেফট সাইড ফোর্স। ওকে, সো আমরা এখানে কি লিখব? মিউ, instead of n we are writing √3g f sin 60 degree is equal to f cos 60 degree. Okay, now just put the value. Mu means 1/2√3, √3 into g I'm writing 10 plus f sin 60 degree, that means √3/2 is equal to f cos 60 is half. ওকে, তাহলে এখান থেকে আমরা ইজিলি সলভ করে f এর ভ্যালুটা বার করতে পারি। এখান থেকে আমরা সলভ করলে দেখব f এর ভ্যালুটা কত হচ্ছে। √3 ক্যান্সেল আউট হয়ে যাচ্ছে ফার্স্ট স্টেপটাতে, তাহলে অনলি 5 ইউ আর গেটিং, প্লাস এগেন √3 ক্যান্সেল আউট, f/4 is equal to f/2, so f/2 minus f/4 is equal to 5, so f is equal to 5/4 20 Newton.
20 Newton is the minimum force to move the block here. Okay, option B is the right answer. Next numerical কি বলছে? Two block of mass M1 20 kg and M2 12 kg are connected by a metal rod of mass 8 kg. তাহলে আমরা ডায়াগ্রামটা থেকেই বুঝতে পারছি এখানে M1 মাসটা 20 kg আর M2 12 kg একটা রড দিয়ে কানেক্টেড আছে, বাট this rod has a certain mass that is 8 kg. The system is pulled vertically up by applying a force for 480 নিউটন as shown in figure. মানে সিস্টেমের উপর আপওয়ার্ডে আমি একটা ফোর্স দিচ্ছি 480 নিউটন। The tension at the midpoint of the rod, মানে এই রডটার মিড পয়েন্ট যদি আমার সি হয়, এই সি পয়েন্টে আমার টেনশনটা আমাকে বার করতে বলেছে কত। খুব ইজি অঙ্ক, চাপ খাওয়ার কিছু নেই, শর্ট প্রসেস। প্রথমেই আমরা এরকম নিউমেরিক্যাল দিলে ফ্রি বডি ডায়াগ্রামের কথা তো অবশ্যই ভাববো, আমরা এখানে অ্যাক্সেলারেশন বার করব। অ্যাক্সেলারেশন মানে কি? এফ নেট বাই সাম অফ এম। তাহলে এখানে নেট ফোর্সটা কত পড়ছে? 480 ওপরে যাচ্ছে, আর নিচে কত পড়ছে? M1 এর জন্য M1G, M2 এর জন্য M2G, আর প্লাস রডের মাস যদি M হয় তার জন্য একটা ডাউনওয়ার্ড ফোর্স। তাহলে আমি লিখছি M1 প্লাস M2 plus small m into g, that is the net force, and net mass means m1 plus m2 plus m. All the values are given, so 480 minus m1 means 20 plus 12 plus 8 into 10 by again 20 plus 12 plus 8. So 480 minus 40 into 10, 400 by 40. So what is the acceleration value? Acceleration value will be 2 meter per second square. Acceleration পেয়ে গেলাম মানেই আমার সব কিছু হয়ে গেল। তাহলে তোকে এবার এই অবধি খুব ইজিয়েস্ট ওয়ে, বাট এবার যখন মিড পয়েন্ট দেব আমরা ডাউনওয়ার্ড ফোর্সটা কত পড়বে এখানেই আমাদের প্রবলেমটা স্টার্ট হবে। দেখ, যখন তুই এই সি পয়েন্টের টেনশনটা বার করছিস, তোর সিস্টেমটা কত? সিস্টেমটা হচ্ছে এইটা, মানে হাফ অফ দ্য রড আছে প্লাস M2 ব্লকটা আছে। তাহলে হাফ অফ দ্য রডের মাসটা কত হবে? m/2। আমরা ইউনিফর্মলি লিনিয়ার ইউনিফর্ম ধরে নিলাম। তাহলে টিটা কত হবে বন্ধুরা? আপওয়ার্ড ফোর্স ইজ ইকুয়াল টু দ্য ডাউনওয়ার্ড। আমরা লিড প্রবলেম থেকেই জানি যে নেট মাস, তাহলে নেট মাসটা কত? ক্যাপিটাল M2 প্লাস স্মল m/2 ইন্টু এফেক্টিভ অ্যাক্সিলারেশন হোয়েন আ বডি ইজ মুভিং ডাউনওয়ার্ড। জাস্ট থিঙ্ক অ্যাবাউট দ্য লিড প্রবলেম, আমাদের নিজেদের ভারী বলে মনে হয়, সো এফেক্টিভ অ্যাক্সিলারেশন g প্লাস a। আমরা এখানে আর ফ্রি বডি ডায়াগ্রাম ধরে নেট ফোর্স বার করব, তারপর আমরা ইকুয়েশন অফ মোশনস লিখব, অত করার আমার সময় নেই। ওকে, the system is moving downward, that means effective acceleration will be g plus a. Just now put the value. Capital M2 means 12, m/2 means 4, g plus a, so 10 plus 2, so 16 into 12, 16 into 12 করলে হচ্ছে 192 নিউটন। So that is the correct answer.